তো নমস্কার দর্শক বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অবশেষে WBSETCL বিদ্যুৎ দপ্তর থেকে কিন্তু একটি কারেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো তোমরা কিন্তু তার অফিসিয়াল নোটিফিকেশানটা এখন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। অলরেডি এই ফেব্রুয়ারির 6 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের যে শেষ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ যে এই ফেব্রুয়ারির 27 তারিখ 5টা অর্থাৎ বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। তো আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব যে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা একদম সঠিক নিয়মে আবেদনটা এখানে করবে অনলাইনের মাধ্যমে। তো এখানে কিন্তু তোমাদেরকে www.wbsectcl.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এলিজেবল এই কাজে অর্থাৎ এই পোস্টে আবেদন করার জন্য। তো এখানে কিন্তু মাধ্যমিক পাস থেকে তোমরা আবেদনটা করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের আপডেট হতে চলেছে বন্ধুরা, একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আবেদন পদ্ধতিটা আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এখানে যখন তোমরা আবেদনটা করবে এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে না। এখানে কিন্তু তোমরা যারা এসসি এসটি কিংবা যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে কিংবা আদার্স যে সমস্ত তোমরা ক্যাটাগরির মধ্যে রয়েছো, কোনো ক্যাটাগরিতে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে না। বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা দেখে নাও যে এখানে কিভাবে সিলেকশান প্রসেসটা করা হবে। তো দেখতেই পাচ্ছ নোটিফিকেশানে বলাই রয়েছে সিলেকশান প্রসেস। তো এখানে লেখাই রয়েছে দ্য সিলেকশান উইল বি মেড বেসড অন মেরিট, অর্থাৎ এখানে কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশান প্রসেসটা করা হবে। তুমি যদি মাধ্যমিক পাশে এখানে আবেদন করো, তোমার মাধ্যমিকের যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কসের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশানটা করানো হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের এক্সাম অর্থাৎ রিটেন এক্সামের কিন্তু ঝামেলা নেই। এখানে কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে কিন্তু সিলেকশানটা করানো হবে। লিখিত পরীক্ষা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হচ্ছে না। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা সঠিক নিয়মে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করবে। মন দিয়ে দেখবে স্টেপ বাই স্টেপ, কারণ একটা ভুল করলে কিন্তু সম্পূর্ণ তোমার যে অনলাইনের অ্যাপ্লাই প্রসেস সেটা কিন্তু বাতিল হতে পারে। তো চলো কিভাবে অনলাইনে আবেদনটা করবে ভালোভাবে দেখে নাও। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। তো এর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমরা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশান থেকে ভিজিট করে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু এই অফিসিয়াল ইন্টারফেসে চলে আসতে পারবে। এবং এখানে আসার পরে তোমরা এখানে কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কেরিয়ার অপশানটা কিন্তু রয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো চলো আমি কেরিয়ার অপশানটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু তোমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ, কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে। দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। দেখতেই পাচ্ছ এই বাটনটা, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তারপর ক্লিক করার পরে কিন্তু কিছুটা এখানে লোডিং নেবে। লোডিং করার পরে কিন্তু এখানে পরিষ্কারভাবে এখানে কিন্তু আবেদনের কিন্তু পেজটা বেরিয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এখানে কিন্তু যে লাস্ট ডেট সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, আর 27শে ফেব্রুয়ারি কিন্তু আবেদন করার শেষ তারিখ। তো এখানে কিন্তু তোমরা কিভাবে আবেদনটা করবে সেটা আগে তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে। আসার পরে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে নিউ রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এই বাটনটাতে কিন্তু তোমরা ক্লিক করবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে পরিষ্কারভাবে চলে আসবে যে অনলাইন ফর্মটা কিভাবে তোমরা ফিল আপটা করবে তার পেজটা কিন্তু চলে আসবে। এবার এখানে আসার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এবং এখানে কিন্তু তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো ভালোভাবে তোমরা দেখে নাও ফর্ম ফিল আপটা। তো এখানে কিন্তু তোমার ফুল নেম সঠিকভাবে বসাবে, তোমার বাবার নামটা কিন্তু এখানে তোমরা সঠিকভাবে বসাবে, এবং তোমার ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখটা কিন্তু এখানে
ঠিকঠাকভাবে তোমরা বসাবে। এবং দেখতে পাচ্ছ জেন্ডার, এই জেন্ডারে কিন্তু তুমি এখানে ক্লিক করবে। পাশে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তুমি মেল না ফিমেল, সেটা কিন্তু এখান থেকে তোমরা ক্লিকটা করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু কিছুটা নিচে চলে আসবে, দেখতেই পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ রেট অ্যাপ্লাইড ফর, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, এগুলো কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসটাকে ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু স্ক্রল ডাউন করে নিচে আসবে এবং এখানে একটা কথা পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে NATS বা NAPS রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু তোমাদেরকে পোর্টালের মাধ্যমে কিন্তু এই NAPS রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। তারপরে এই নাম্বারটা এখানে তোমরা বসাবে। বসানোর পরে তোমরা কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে বসাবে, ইমেল আইডি বসাবে, তোমার জেনুইন আধার কার্ডের নাম্বারটা বসাবে এবং তুমি কোন স্টেট থেকে বিলং করছো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো সেখান থেকে কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ প্রচুর স্টেট চলে এসছে, ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে প্রচুর স্টেট কিন্তু চলে এসছে। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা কিন্তু এখানে সঠিকভাবে বসাবে। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টটা এই বাটন থেকে কিন্তু তোমরা ক্লিক করে এখানে বসাবে। এখানে প্রচুর দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম। তো আমি এখানে কিন্তু আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি বসিয়ে নিচ্ছি কলকাতা। এখন বসানোর পরে তোমার পিনকোড, যে তোমার জায়গার যে পিনকোড সেটা তুমি এখানে বসাবে। তুমি SC ST না OBC সেই কাজটা কিন্তু তোমাদেরকে এখান থেকে বসাতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে বিভিন্ন রকমের এখানে কিন্তু ক্যাটাগরি চলে এসছে। তো তুমি যদি শিডিউল কাস্ট হও তো আমি সেক্ষেত্রে শিডিউল কাস্টটা এখানে সিলেক্ট করছি। এখানে কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কাস্ট সার্টিফিকেট PDF, GPG এবং PNG 100 KB থেকে 1 MBর মধ্যে কিন্তু তোমাদের এই ফাইলটা হতে হবে। তো তোমরা বুঝতেই পেরেছো। এবং তোমার মাধ্যমিক পাশের যে বোর্ড সেই বোর্ডটা কিন্তু এখানে তোমরা সঠিকভাবে বসাবে এবং তুমি কত সালে পাস করেছো সেটা বসাবে, কত পার্সেন্টেজ পেয়েছিলে টোটাল মার্কের উপর ভিত্তি করে সেটা বসাবে এবং তোমার হায়ার সেকেন্ডারির বোর্ডটা কিন্তু এখানে বসাবে এবং কত সালে হায়ার সেকেন্ডারি পাস করেছিলে সেটা কিন্তু এখান থেকে তোমাদেরকে বসাতে হবে এবং হায়ার সেকেন্ডারি টোটাল মার্কসের উপর যে পার্সেন্টেজ পেয়েছিলে সেটা এখানে বসাবে। এবং দেখতেই পাচ্ছ যে এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে রিকুইসাইড কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের কোয়ালিফিকেশানের এখানে কিন্তু ডিগ্রিটা তোমাদেরকে এখানে বসাতে হবে এবং কত সালে পাস সেটাও তোমরা এখানে বসাবে এবং তার পার্সেন্টেজ কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে কিন্তু তার সার্টিফিকেটগুলোকে এখানে তোমাদেরকে আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে রিকুইসাইড কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিটের কিন্তু এখানে PDF, GPG বা PNG ফাইল তোমরা এখানে আপলোড করতে পারবে, যার ফরম্যাট কিন্তু 500 KB থেকে 5 MBর মধ্যে হতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে এখানে বসাতে হবে। সেটা GPG, GPEG এবং PNG ফাইল কিন্তু তোমরা দিতে পারবে 50 থেকে 500 KBর মধ্যে এবং তোমার এখানে সিগনেচারটাকে কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে দিতে হবে, অর্থাৎ একটা হোয়াইট পেপারের উপরে তুমি সিগনেচার করবে এবং তার ফটো তোলার পরে কিন্তু সেটাকে তোমরা GPG, GPEG এবং PNG ফাইলে 10 KB থেকে 100 KBর মধ্যে কিন্তু তোমরা এখানে আপলোড করবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে তোমরা এই তিনটে যে বাটন দেখতে পাচ্ছ এই তিনটে বাটনে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে, তিনটে বাটনে কিন্তু ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্রিভিউতে কিন্তু তোমরা ক্লিকটা করে ফাইনাল ডকুমেন্টটাকে তোমরা এখানে কিন্তু আপলোড করে দিতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। যদি বুঝতে না পারো আবারও কিন্তু রিপিট করে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। সঠিক নিয়মে কিভাবে তোমাদেরকে আবেদনটা করতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা বন্ধু দেখতে পেলে কিভাবে এখানে আবেদনটা করতে হবে। আবেদনের যে অফিসিয়াল লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ডেসক্রিপশান থেকে ভিজিট করেই কিন্তু তোমরা এইভাবে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবারে দেখে নাও কেমন ধরনের এখানে ডিপার্টমেন্টগুলো রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ যে প্রথম ডিপার্টমেন্টটা হলো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। এখানে কিন্তু রয়েছে এই ডিপার্টমেন্ট এবং রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ITI ইন ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান। টোটাল কিন্তু 138টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো তোমরা কিন্তু এখন দেখতেই পেলে অফিসিয়াল নোটিফিকেশানে এবং এখানে তোমরা দেখে নাও
যে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে এজ লিমিট কিন্তু তোমরা দেখে নাও। এখানে কিন্তু মিনিমাম তোমরা তোমাদের বয়স যদি 18 বছর হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এই 1/1/2026 এই ডেট অনুযায়ী কিন্তু বয়সটাকে কাউন্ট করা হবে। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং এখানে কিন্তু কোনো রকমের ম্যাক্সিমাম যে এজ অর্থাৎ কত বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এখানে কিন্তু তোমরা 18 বছর থেকে তোমরা কিন্তু প্রায় বলতে গেলে এখানে কিন্তু 45, 50, 55 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে, যেহেতু এখানে ম্যাক্সিমাম এজটাকে কিন্তু তুলে দেওয়া হয়নি। তো তোমরা কিন্তু মিনিমাম 18 বছর থেকে আবেদনটা করতে পারবে। তো এবারে তোমরা দেখে নাও যে এখানকার স্যালারি স্ট্রাকচারটা কী রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ প্রথম কিন্তু তোমাদেরকে এখানে যেহেতু ট্রেনিং করানো হবে তাই এখানে কিন্তু তোমাদেরকে ফার্স্টে ট্রেনিং করানো হবে, যেখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এখানে কিন্তু 10,500 দেবে, 9,500 রয়েছে, 9,300 রয়েছে। তো তোমরা এটা ভালোভাবে দেখে নেবে কোন কোন ডিপার্টমেন্টে স্টাইপেন্ড কেমন রয়েছে। তো বন্ধুরা এখানে একটি ভালো জিনিস তোমরা দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এখানে ট্রেনিং কী রয়েছে। তো এখানে কিন্তু টোটাল তোমাদেরকে 12 মাসের এখানে কিন্তু ট্রেনিং করানো হবে। মনডে টু ফ্রাইডে কিন্তু ট্রেনিং হবে সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, এবং 1:30 থেকে 2টো পর্যন্ত টিফিন ব্রেক রয়েছে, এবং স্যাটারডে এবং সানডে সপ্তাহে কিন্তু 2 দিন করে এখানে ছুটি তোমরা পাবে। তো বন্ধুরা WBSC-TCL এর পক্ষ থেকে কিন্তু এই নতুন নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে লিখবে দাদা যে এই WBSC-TCL থেকে আমরা অ্যাপ্লাই করে কী লাভটা পাবো। তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই যে যেহেতু এটি WBSC-TCL এর পক্ষ থেকে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করলে ভালো বেনিফিটস কিন্তু এখান থেকে তোমরা পেতে পারো। তো এবং তোমরা অনেকেই কমেন্টে লিখে জানাও যে দাদা যে WBSC-DCL থেকে কবে নোটিফিকেশানটা আসবে। তো তাদেরকে আমি বলে দিই খুব তাড়াতাড়ি কিন্তু এই WBSC-DCL থেকে নোটিফিকেশান আসতে পারে। যখনই আসবে সবার আগে কিন্তু আমি কিন্তু আপডেট দিয়ে দেবো, তখন কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে কলকাতা সল্টলেক কলকাতা এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে WBSC-TCL এর বিদ্যুৎ ভবন সল্টলেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো ভালো অপরচুনিটি, তোমরা আবেদনটা করে নাও, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি শেষ করবার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে লিখে জানিও। সেই সমস্ত জায়গায় কিন্তু যদি গভর্নমেন্ট চাকরির আপডেট আসে সবার আগে কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম আমাকে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।